রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নারী ৫ ওয়াক্ত নামাজ পড়বে এবং রমজানের রোজা রাখবে, সেও গুপ্ত স্থানকে হেফাজত করবে, পর্দা রক্ষা করে এবং ব্যভিচার থেকে বিরত থেকে আর স্বামীর আনুগত্য করবে, এমন নারীর জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছে মতো জান্নাতে প্রবেশ করতে পারবে। উপরোক্ত হাদিস দ্বারা বোঝা যায় মেয়েদের জন্য বেহেশতে গমন খুবই সহজ। তবে অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার ঈদুল ফিতরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে গিয়ে উপস্থিত মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, হে নারী সম্প্রদায়, দান খয়রাত করো, কেননা আমাকে অবগত করানো হয়েছে দোজখের অধিকাংশ অধিবাসী তোমাদের নারী সম্প্রদায়ই হবে। তো হাদিস দ্বারা বোঝা যায় যে জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে নারী জাতি থেকে। অথচ প্রথমোক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় মেয়েদের জন্য জান্নাতে গমন খুবই সহজ, কিন্তু তবুও কেন নারীদের সংখ্যাগরিষ্ঠ অংশ জাহান্নামে যাবে? এই প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে নারী জাতির এই বিপর্যয়ের কারণ নির্ণয় এবং তার প্রতিকার বর্ণনা করেছেন। কয়েকটি কারণ নিম্নে উল্লেখ করা হলো। আল্লামা হাফিজ শাহাব উদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব আল কাবায়ের একটি হাদিস উল্লেখ করেছেন, যাতে নারী শাস্তির ৬টি দিক বর্ণনা করা হয়েছে। হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহু উভয়ে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল তার সাথে সাক্ষাৎ করবে। সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পেলেন। ক্রন্দন তাদের উপর বিস্তার লাভ করলে অতঃপর হযরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্রন্দনের কারণ জানতে চাইলে তিনি বললেন, মিরাজের রাতে আমি উম্মতের নারীদেরকে জাহান্নামে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ও কঠিন আযাবে লিপ্ত দেখেছি, যা স্মরণ করে আমি কাঁদছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির শাস্তির বর্ণনা দিতে গিয়ে বলেন, আমি জাহান্নামে একজন মহিলাকে তার মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম। ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির ন্যায় টকবক করে ফুটছিল। জাহান্নামে একজন মহিলাকে স্বীয় জিহ্বায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম, অর্থাৎ মুখ গহ্বর থেকে জিহ্বা টেনে বের করে সমস্ত শরীরের ওজন জিহ্বার উপর ছেড়ে দেওয়া হয়েছে। একজন মহিলাকে স্বীয় স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম, অর্থাৎ সমস্ত শরীরের ওজন এর উপর ছেড়ে দেওয়া হয়েছে। একজন মহিলাকে তার পদযুগল বক্ষে এবং হস্তদ্বয় ললাটে আবদ্ধ অবস্থায় জাহান্নামে শাস্তি ভোগ করতে দেখলাম। আরেকজনের মুখমণ্ডল শূকরের ন্যায় এবং শরীরের বাকি অংশ গাধার ন্যায় দেখতে পেলাম। সে ছিল অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা বেষ্টিত। আরেকজনকে দেখলাম কুকুরের আকৃতি থেকে, যার মুখ গহ্বরে জাহান্নামের আগুন প্রবেশ করে মলদ্বার দিয়ে বের হচ্ছিল। তার শাস্তি প্রয়োগে নিয়োজিত ফেরেশতাগণ তাকে কঠোরভাবে প্রহার করে এগুচ্ছিল। এই ৬টি দিক অবহিত হওয়ার পর নবী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর কারণ জানতে চেয়ে আরজ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী জাতির প্রথম শাস্তির কারণ হলো যে মহিলা স্বীয় মাথার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজা ভোগ করছিল, সে চলার পথে পরপুরুষ থেকে নিজের চুলকে ঢেকে রাখত না, নগ্ন মাথায় পরপুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে ঘুরে বেড়াতো। দ্বিতীয় শাস্তির কারণ, যে কারণে স্বীয় জিহ্বা দ্বারা ঝুলন্ত অবস্থায় জাহান্নামে শাস্তি ভোগ করেছে, তার কারণ হলো তারা কথাবার্তায় তাদের স্বামীকে কষ্ট দিত। তাদের জবান থেকে শাশুড় শাশুড়ি আত্মীয় স্বজন এমনকি প্রতিবেশী পর্যন্ত নিরাপদে থাকতো না। তৃতীয় শাস্তির কারণ অবৈধ সম্পর্ক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, ওই নারী ছিল বিবাহিতা। সে বিবাহিত হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পরপুরুষের সাথে। চতুর্থ শাস্তির কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, ইবাদতে অনীহা। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামে স্বীয় পদযুগল বক্ষে এবং হস্তদ্বয় কপালে স্থাপিত অবস্থায় সাজাপ্রাপ্ত মহিলারা দুনিয়ায় ফরজ গোসল এবং ঋতুবর্তী হওয়ার পরবর্তী পবিত্রতা অর্জনে উদাসীন ছিল। পঞ্চম শাস্তির কারণ হলো পরনিন্দা ও মিথ্যা। মুখাকৃতি শূকর এবং শরীরের বাকি অংশ গাধার ন্যায় রূপান্তরিত আর অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা বেষ্টিত অবস্থায় শাস্তি ভোগকারিণী নারীর কারণ বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলা পরনিন্দা ও মিথ্যা বলতে অভ্যস্ত ছিল। আর ষষ্ঠ কারণটি হলো হিংসা ও খোঁটা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যে মহিলাকে মুখচ্ছবি কুকুরের আকৃতির ন্যায় এবং তার মুখে আগুন ঢুকে মলদ্বার দিয়ে বের হতে দেখেছেন, সে ছিল হিংসুক এবং খোঁটা প্রদানকারী। হিংসা এমন একটি মারাত্মক ধরনের রোগ যা মানুষের আমলকে ধ্বংস করে দেয়। হাদিসে যেমন এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হিংসা হতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে, যেমন আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ছাই করে ফেলে। তাছাড়া আমাদের পরিবারে মা, বোন ও স্ত্রী সহ অনেক মহিলা লোক আছেন, তাদেরকেও সাবধান করা আমাদের উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমিন।